আরে এই গণেশ, নদী থেকে মাছগুলো কি সব পালিয়ে গেছে নাকি রে? কেন গো খগেনদা? দেখ না, সেই সকাল থেকে নদীতে মাছ ধরছি, এখনো একটা মাছের দেখা পেলাম না রে। হ্যাঁ গো খগেনদা, তাই তো দেখছি গো। তাহলে এখন কি করবে গো? সেই তো রে গণেশ, মাছ না পেলে খাবি কি? আর এইদিকে যে দিন পেরিয়ে রাত নেমে এলো রে। খগেনদা, এই জঙ্গলের পাশে নাকি আর একটা নদী আছে গো, ওইখানে নাকি অনেক মাছ আছে। চলো না, চলো আমরা একবার যাই ওইদিকে। হ্যাঁ রে গণেশ, তাই চল, নয়তো আজকে খাবার দাবার কিছু জুটবে না রে কপালে। আরে গণেশ, এ তো দেখছি খুব ভয়ঙ্কর জঙ্গল রে। আর কত দূর যেতে হবে রে? খগেনদা, আর বেশি দূর নয় গো, চলো না, সামনেই আছে। আরে এই গণেশ, এ তো ভূতের চিৎকার শোনা যাচ্ছে রে। খগেনদা, এটা কি ভূতের চিৎকার? সুন্দরবন জঙ্গলে ভূত কিভাবে এলো গো? আরে এই গণেশ, দেখ না দেখ, ভূতের আওয়াজটা মনে হচ্ছে আমাদের পেছন দিক থেকে আসছে রে। আরে খগেনদা, এ তো ভূত নয় গো, এ হলো এক ভয়ঙ্কর সাদা হায়না। আরে এই গণেশ, আমরা এই সাদা ভয়ঙ্কর হায়নার হাত থেকে বাঁচবো কিভাবে রে? খগেনদা, কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগো, দেখো সাদা হায়না আমাদের দিকে আসছে। বড় বাবু, হায়না তাড়া করেছে, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে গণেশ যে, এত ভয় পাচ্ছ কেন ভাই? তুমি কি ভূত দেখে এলে নাকি? না গো বড় বাবু, না, ভূত নয়, তবে এক ভয়ঙ্কর সাদা হায়না গো, সাদা হায়না সুন্দরবন জঙ্গলে বেরিয়েছে আমাদের। বলিস কি রে গণেশ, সাদা হয় না তা আমাদের সুন্দরবন জঙ্গলে? হ হ। হ্যাঁ গো তারকা বাবু, সাদা হায়নাটা আমার বন্ধু খগেনকে খেয়ে ফেলেছে গো। আরে খগেনা বেঁচে নেই? বলিস কি রে গণেশ, তাহলে তো কিছু একটা করতে হবে। হ্যাঁ গো বড় বাবু, কিছু একটা ব্যবস্থা করো তুমি। ওই বললু, সাইকেলটা নিয়ে এসো তো একবার। আরে এটা আবার কি দেখলাম? একটা বাঘ মনে হলো, ছুটে আবার গ্রামে থেকে গেল যে। আরে এটা আরো একটা বাঘ গ্রামে ঢুকে গেল। তাহলে কি বাঘগুলোকে কেউ তাড়া করছে? আরে এ কি অদ্ভুত চিৎকার! এ কি কোনো ভয়ঙ্কর প্রাণী নাকি? দেখি তো একবার গাছে ওঠে। সর্বনাশ, এ তো সেই সাদা হায়না, যে সাদা হায়নাকে জঙ্গলে পাথর চাপিয়ে রাখা হয়েছিল। শোনো শোনো শোনো, জঙ্গলে এক সাদা হায়না দেখা গেছে, বাড়ি থেকে কেউ বাইরে বেরোবেন না। শোনো শোনো শোনো, জঙ্গলে পথে কেউ যাবে না, জঙ্গলে এক হায়না দেখা গেছে, ভয়ঙ্কর হায়না। যাক, গ্রামের মানুষগুলো একটু সতর্ক হলো, কিন্তু এই হায়নার কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আরে চল বললু, চল আমরা একবার জঙ্গলে পথে রওনা দিয়ে আসি। হায়নার আওয়াজটা দেখো না, দেখো এই দিক থেকে আসছে মনে হচ্ছে। হরে বললু, তুই ঠিকই বলেছিস, যা তুই ওই সাইডটা গিয়ে দেখ একবার। কই, কোথাও তো দেখতে পাচ্ছি না সেই বেটা হায়নাকে। দেখি দেখো টর্চটা মেরে। এ কি, এ তো এক রাক্ষসী হায়না। বড় বাবু বাঁচাও, বাঁচাও। বড় বাবু, তুমি একা এলে যে, বললু কোথায়? বললু বললো বেঁচে নেই রে, সে হায়নার পড়ে গেছে। এ কি বলছো বড় বাবু? এই হায়না যে খুব ভয়ঙ্কর হায়না রে গণেশ। তাহলে কি করবে এখন বড় বাবু? কোনো সময় আমরা একসাথে জঙ্গলে যাব, হায়নাটা যখন আমাদের দিকে আসবে তখন আমরা সবাই একসাথে আগুন ছুড়ে হায়নাকে মারবো। খুব ভালো বুদ্ধি বড় বাবু, খুব ভালো বুদ্ধি।
হচ্ছে আমাদের সামনের দিক থেকে আসছে গো। হ্যাঁ তুই ঠিকই বলছিস গণেশ, তুই রেডি থাকিস। হাইনাটা ছুটে এলে আগুনটা ছুড়ে দিবি গায়ে। বড় বাবু দেখো দেখো, হায়নাটা আমাদের সামনেই দাঁড়িয়ে আছে গো। হ্যাঁ রে গণেশ, হাইনাটা আমাদের দিকে আসছে, ভয় পাবি না, আগুনটা ছুড়ে দিবি গায়ে। বড় বাবু হায়নাটা আমাদের দিকে আসছে, আগুন ছুড়ো আগুন ছুড়ো। বড় বাবু এই আগুনে যে হায়নার কিছুই হলো না, এবার কি হবে আমাদের? গণেশ আর এখানে তাকা যাবে না রে ভাই, পালা এখান থেকে পালা। বড় বাবু এই তো ভারী বিপদ হয়ে গেল গো। হায়না দেখছি আমাদের পেছন পেছন আমাদের গ্রামে এসে ঢুকে পড়েছে গো। সেই তো দেখছি রে গণেশ, এবার কি হবে রে? সর্বনাশ রে গণেশ, এ হয় না যে দেখছি গ্রামের এক এক করে সবাইকে মেরে ফেলছে। এইবার কি হবে গো বড় বাবু? এই হায়নার হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? না গণেশ না, আমি থাকতে একজনকে মরতে দেবো না রে। আর তুই এখানে দাঁড়া, আমি দেখছি। এই যেটা হয় না, এই দিকে আয়, তোর গায়ে কত ক্ষমতা আছে দেখছি আমি। হায় রে, শেষ পর্যন্ত বড় বাবুকে মেরে ফেললো এই হায়নাটা। এই হায়না মনে হয় আমাদের আর কাউকে বাঁচতে দেবে না। না চাই আমি এই হায়নার সাথে লড়াই করব। ওই ওই আমার গরুটাকে খেয়ে নিল, এই সাদা হয় না আমার গরুটাকে খেয়ে নিল গো। আরে আরে, এ তো খোকনদা, এ তো গরুর সাথে সাথে হায়নাটা খোকনদাকেও খেয়ে ফেলবে। চোখের সামনে এতজনকে মরতে দেখতে আর পারছি না। না চাই আমি হায়নার সাথে লড়বো। তুই আমার বন্ধুকে মেরেছিস, বড় বাবুকে মেরেছিস, আমার পুরো গ্রামবাসীকে শেষ করে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি যে গেমটি খেলতেছি এই গেমটির সাথে সবারই মোটামুটি পরিচিত আছে ভালো। তো আজকের এই গেমটির নামটি তো আপনারা জানেন, এই গেমটির নাম, তারপরও আমি বলে দিচ্ছি গেমটির নাম হলো ফ্রি ফায়ার। তো আপনারা এটি যদি খেলতেছেন তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই হবে ফ্রি ফায়ার লিখে, তাহলেই চলে আসবে। তো এই গেমটার কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হলো ফ্রি ফায়ার আর একটা হলো ফ্রি ফায়ার ম্যাক্স। তো আমি যেটা দিয়ে গেম প্লে করি ওইটা হলো গিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স। তো এটাতে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, গেমটার ভিতরে অনেক কিছু আছে, মানে এক্সট্রা কিছু আপনি পাবেন আর কি ম্যাক্সটার ভিতরে। তো আপনারা চাইলে ম্যাক্সটা নামিয়ে নিতে পারেন। ম্যাক্সটা হয়তো আপনি প্লে স্টোরিতে নাও পাইতে পারেন, এর জন্য আপনাকে যাইতে হবে একটা এপিক অ্যাপস আছে, ওই অ্যাপসটা নামাতে হবে, বা একটা টার্বো ভিপিএন আছে, ঠিক আছে। টার্বো ভিপিএনটা যদি ইউজ করে আপনি প্লে স্টোরিতে সার্চ করেন ফ্রি ফায়ার ম্যাক্স রেখে, তাহলেই পেয়ে যেতে পারেন। তবে এখন বলতে পারি না কি হয়, কারণ আমি অনেক আগে খেলতাম ফ্রি ফায়ার, তখন নামানো ছিল। তো এখনও গেমটা আছে, তাই অনেক দিন পরে গেমটা খেলতে মন চাইলো, তাই গেমে ঢুকে গেলাম। তো আপনারা যদি এফএফ ম্যাক্স মানে ফ্রি ফায়ার ম্যাক্সটা খেলতেছেন তাহলে আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সটা নামিয়ে নিতে পারেন, এটাতে আপনারা এক্সট্রা সুবিধা পাবেন। তো আমিও ফ্রি ফায়ার ম্যাক্সেই গেম প্লে করি, ঠিক আছে। তো আপনারাও চাইলেও এফএফ মানে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে গেম প্লে করতে পারেন। তো এটা দিয়ে গেম খেলতে গেলে আপনার ফোনটা একটু ভালো লেভেলের হইলেই হইল, যেমন 6GB 8GB র্যামের ফোন হইলে ভালো খেলতে পারবেন, বা যারা পিসি আছেন তারা তো ফ্রি ফায়ার ম্যাক্সটাই সুন্দর করে খেলতে পারেন। তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা ফ্রি ফায়ার ম্যাক্সটা দিয়ে খেলবেন, তাইলে আপনারা অনেক ভালো কিছু একটা পাবেন। আমিও ফ্রি ফায়ার ম্যাক্সটা দিয়ে খেলি। তো আমি এখন গেম প্লে কম করি, মাঝে মধ্যে গেমে আসি।
কাজের চাপে গেম খেলতে পারি না, হঠাৎ হঠাৎ ঢুকি। Double তো অনেকদিন kill. পরে ঢোকার পরে আপনারা দেখেন আমার গেম প্লেটা কেমন। আমি মানে এত ভালো খেলতে পারতেছি না, অনেকদিন পরে গেমে ঢোকার কারণে গেম প্লেটা জানি আমার কাছে কেমন লাগতেছে, আমি ভালো খেলতে পারতেছি না। আচ্ছা, তারপরেও দেখেন আমি খেলি, ম্যাচটা মনে হয় হাইরা যাব। ওরা একটা জিতে গেছে, এটাও হাইরা যাব। এটাতে আমাদের টিমমেট একটা বাইচা রয়েছে, তাদের দিকে 3টা বাইচা আছে। অনেকদিন পরে ঢুকছি ভাই, যে আমার টিমে ভাই এত দুর্বল প্লেয়ার পড়ছে যে ম্যাচ জেতার কোনো সম্ভাবনাই নেই। তারপরেও দেখি চেষ্টা করে কি হয়। তো সাথেই তখন Triple আপনারা যারা kill. যারা ফ্রি ফায়ারটা খেলেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে ফ্রি ফায়ার গেমটা খেলতে কেমন লাগে। তো এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গেম, এটার মতন জনপ্রিয় গেম মনে হয় না প্লে স্টোরিতে আর আছে, কোথাও আছে Restored প্লে EP স্টোরি না, for শুধু কোথাও যে everybody. আছে ফ্রি ফায়ার গেমের মতন জনপ্রিয় গেম তা আমার জানা নেই। তো এখন আমি গেমটা খেলি, আপনারা দেখেন। তো গেমের ভিতরে আমি কিছু কথা বলবো, তো সেইগুলোও শুনবেন। আচ্ছা, এখন আমি MP40 নিয়ে নিছি, আমার কাছে কিন্তু MP40 স্কিন আছে, ঠিক আছে। MP40 স্কিন আছে, অনেকদিন পরে ঢুকে নাই তো তাই কোনো কিছু ডাউনলোড করা নাই, সব কিছু ডাউনলোড ছাড়া। দেখা যাক এনিমি কোন দিক দিয়ে আসে। ওই যে ওইটা নেট নাই ভাই, ওটা নেট নেই, দেখে বুঝাবে First blood. ওইটা নেট নেই। এই যে দেখেন আমার অ্যানিমেশনটা দেখছেন, কিল করলে কিন্তু এই যে MP40 স্কিনের জন্য অ্যানিমেশন এখন দেখাইতেছে। এটা কি মারতে পারবো? আরে ভাই ড্রাগ কি টান দিছে ভাই, বুঝলাম না। অনেকদিন পরে ঢুকছি তো ভাই, গুলি লাগাইতে পারতেছি না, Help me. কেমন জানি লাগতেছে গেমটা খেলতে। নক হয়ে পড়ে লইছি, রিভাইভও করতে পারবো না, রিভাইভ দিতে পারবো না ভাই, শেষ কনফার্ম করে দিব ভাই। আগের মতন আর গেম প্লে করতে পারি না, বুঝছেন। অনেকদিন পর ঢুকছি তো এই জন্যই কেমন জানি লাগতেছে গেমটা খেলতে। আগের স্কিল একবারই নাই হাতের মধ্যে। তবে আবার রানিং যদি কয়েকদিন যদি গেম খেলে যাই একাধারে, তাহলে আবার আগের স্কিলটা আসতে পারে। তো অনেকদিন পরে ঢুকছি তাই গেমটা কেমন জানি লাগতেছে, তাই এত ভালো খেলতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনারা দেখেন, ঠিক আছে। এখন দেখেন আমার টিমমেটের খেলা দেখেন, ওরা র্যান্ডম প্লেয়ারের সাথে খেলতেছি। পরিচিত প্লেয়াররা তো সব, কে কোথায় আছে জানি না, অনেক আগে খেলতাম, কথাবার্তা কোনো কিছু হয় না, তারা কে কোথায় আছে তাও জানি না। আমার টিমমেটের খেলা দেখেন, এটা রাউন্ডটা জিতার সম্ভাবনা আছে। ওদের এনিমির নেট ছিল না, এই জন্যই সহজে জিতা গেছে। 2টার নেট নেই, এই জন্য সহজে জিতা গেছি গাইস। তো এখন আবার চলে আসছি আমরা Thanks. 4th নাম্বার রাউন্ড ম্যাচটা। দেখা যাক আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা। মনে হয় না জিততে পারবো, কারণ গেম তো খেলতে পারি না এত ভালো। আমার ক্যারেক্টারও নিতে মনে নাই, বুঝছেন। I need অন্য equipment. ক্যারেক্টার নিয়ে আইসা বলছি। MP5 নিলাম, তাও আবার 2 শুটার ওইখানে ফালাইয়া দিছে। 2টা গান কিনা লাগলো না কোনো কিছু। তো এই যে একটারে নক করে দিছে ভাই, বলছিলাম না এই রাউন্ডটাও দেখবেন হাইরাই যাবো। একটারে মাইরা দিছে অলরেডি আমরা। ও রিভাইভ করে দিছে, দেখা যায় রিভাইভ করলেও লাভ নাই, ফুল ড্যামেজ খাওয়া। আচ্ছা মেডি মারতেছে, দেখা যাক। আচ্ছা এদিক দিয়ে কি উঠবো না ভাই, বুঝলাম না, এদিক দিয়ে তো উঠার কথাই নেই First না। blood. দেখবেন এখান থেকে যামু, পরে দেখবেন আইসা পিছন দিয়ে মায়ের শুরু করবো, এরকমই হয় প্রায় সবসময়। এদিক দিয়ে কারে নক করে দিচ্ছে ভাই, এদিক দিয়ে আবার এই যে ভাই বলছিলাম না, এখান থেকে যামু আর পিছন থেকে আইসা দেখবেন আমার গুলি শুরু করবে। দেখো বাইচা গেছি, মারতে পারবো, Double kill. মর ও ভাই, সেরা ছিল ভাই। তবে আপনারা যারা গেমটা খেলেন তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এখন গেমটা খেলতে কেমন লাগে। আমার কাছে এখন গেমটা খেলতে একদমই ভালো লাগে না, কারণ গেমের ভিতরে আপডেটের পর অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। আমি যখন খেলতাম তখন অনেক সুন্দর জিনিস ছিল, অনেক সুন্দর জায়গা ছিল। এখন ঢুকে দেখি এত ভালো কিছু নাই, আগের কোনো কিছু অনেক কিছুই খুঁজে পাইতেছি না। আগের যে ম্যাপের ভিতরে যে জায়গাগুলো ছিল
এগুলো কোনো কিছুই খুঁজে পাইতেছি না। তারপরেও কি করা যাইব, গেমটা আপডেটে চেঞ্জ করে দেই তারা, Restored সব EP কিছু তো for তাদের কাছে, everybody. তারা যেমনি দিবে এমনি গেমটা হইব। তো আপনারা এরপরে দেখেন, এরপরে রাউন্ড দেখেন, দুইটা হয়ে গেছে ভাই, দুইটা রাউন্ড হয়ে গেছে। আমরা কি এই রাউন্ডটা জিততে পারবো? এই রাউন্ডটা যদি জিততে পারতাম তাইলে হয়তো বুইয়াটা আসার সম্ভাবনা ছিল। মনে হয় না জিততে পারবো, হাইরা যাবো মনে হয়। আচ্ছা তারপরেও দেখি কি হয়, জিততে পারলে বুইয়াটা আসতো। আর অনেকদিন পরে ঢুকছি তো, তাই সেটিংসে একটু সমস্যা করতেছে, গুলির টিপ লাগতেছে না, কোনো কিছু করতে পারতেছি না। তো এনিমি কি এদিক দিয়ে আসবো? আপনাদের কি মনে হয় এদিক দিয়ে আসতে পারে? এই যে আইসা গেছে একটা, এই দূরে গেছে, দূরে চলে গেছে। সোয়েটারের পরে দেখতেছি গ্যানেট First blood. ওই দিক দিয়ে একটা, ওই যে নক নক, এটা নক কনফার্ম দিয়ে দিছে। আচ্ছা আমাদের ওই দিক দিয়ে একটা নক করে দিছে ভাই। নক ওর খেলতে দে ভাই, এমনিতেই খেলতে পারতেছি না, অনেকারে নক করে পালায় রাখছে। এটা কোনে আছে? আচ্ছা এটা রিভাইভের, এটা সাইরা দে। ও এটা মাইরা, ও নক হয়ে গেছে, এনিমিও নক হয়ে গেছে। এটা কি সিস্টেম ভাই? এনিমিও নক, ও নক, কি আজব। আচ্ছা যাই হোক, আমরা পরে দেখি কি হয়। আমরা 3 জন রয়েছি, ঠিক আছে, আর এনিমিদের রয়েছে 2 জন। তো দেখা যাক মারতে পারি কিনা। এই ভাই এটা কেমনে মারলো বুঝলাম না, হেডশট মারা দিল না, দুইটারে নক করে দিছে ভাই। ম্যাচটা শিওর হারা গেছে, Double kill. ম্যাচটা শিওর হারা গেছে। ওই যে ওইটা বট বুঝছেন আমাদের টিমে, ওই যে ওটা 2 নম্বর, এটা একবারই খেলা বুঝে না। দেখেন নিচে কি স্নাইপার নিচে, আবার ওটা কি মাইয়া নাকি ভাই? ব্যবসাপ তো বলতেছে ওটা মাইয়া, তো এটা কি আসলেই মাইয়া? তো ভাই এই রাউন্ড শিওর হারছি, ঠিক আছে, এই রাউন্ড শিওর হাইরা গেছি। ও জীবনও পারবে না এটারে মারতে, ও মারতে পারবে না, আমি 100% শিওর ভাই, ও মারতে পারবে না। ও মারতে পারলে কি বলবো ভাই, ও যদি মারতে পারে ওরে আমি ডাইকাই না ভাই, একটা ডায়মন্ড গিফট করব, কতগুলো ডায়মন্ড গিফট করব। যদি মারতে পারে শিওর ডায়মন্ড গিফট করব ভাই, যদি মারতে পারে, আমি বললাম যদি ও মারতে পারে ওরে আমি ডায়মন্ড দিব গেমের শেষে, ডাইকাই না। ও মারতে পারবো না, আমি শিওর ডায়মন্ডগুলো মিস করবো, এই যে বলছিলাম না। তারপরেও দেখ, এই যে কথা সেই কাজ ভাই, বলছিলাম মারতে পারবো না, মারতেই পারে নাই। তো বুঝতে পারি এনিমি গেম প্লে না করলেও আমরা বুঝতে পারি ভাই কোন প্লেয়ারটা কেমন, কোন সময় কি করতে পারে, এরকম কিছু একটা আইডিয়া রাখতে পারে। তোরা কিন্তু অলরেডি 3টা জিতে গেছে ভাই, আমরা 2টা, ঠিক আছে। তো দেখি এই রাউন্ডটা জিততে পারলে একটা আশা থাকবো, আর নয়তো বাদই। আমি কিন্তু এখন নিয়ে আনিছি MP40, নিয়ে আনিছি আমি। তো লাস্ট রাউন্ড তাদের জন্য, তারা জিতলে এই রাউন্ডই MSC শেষ। তো MP40 নিলাম, এদিক দেওয়া যায়। এইটার নাম কি? মেল, এই জায়গার নাম মেল এটা। আচ্ছা এদিক দেওয়া যায় ভাই, মেলের সাথে ভাই কত স্মৃতি জড়ায় আছে কি বলবো। ওই যে স্নাইপারটা নিয়ে আনিছে, আমি চালাই স্নাইপার আর ও নিচ্ছে স্নাইপার। দেখা যাক মারতে পারি কিনা, ওরে যদি মারতে পারতাম তাইলে হইতো। ওরে নক করে দিচ্ছে রে ভাই, নক করে দিচ্ছে, শেষ, ও শেষ, ওরে নক করে দিচ্ছে। আর 2টা, আরে ভাই রিভাইভে করতেছে, 3টা রয়েছে, আর কি বলবো রে ভাই সব, এতগুলারে কেমনে মারবো? আমার কাছে ওয়াল নাই, আবার এনিমি কোথায়? মেরি মারার সময় নেই, একটা দেখি। ভাই আরে আমার কেমন জানি লাগতেছে বুঝছেন, অনেকদিন পরে ঢুকছি তো, তাই কেমন জানি লাগতেছে গেম খেলতে। Triple kill. ম্যাচটা হায়রা যাবো, পারবো না। আর একটা রয়েছে, ওই যে শেষ রে ভাই, মারতে দে, শেষ ভাই। আচ্ছা ভাই Kill. সবাই ভালো থাকবেন, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর গেমটা খেলবেন অনেক মজা, অবসর টাইমে খেলবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।